প্রেমিক শিশু আয় হরি বলে। কাজী নজরুল ইসলামের পরিচালনায় এবং অভিনীত একমাত্র চলচ্চিত্র ধ্রুব। ছবিটির মূল কপি এখন সংরক্ষিত আছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশসহ বিখ্যাত চলচ্চিত্রগুলো সেলুলয়েডের ফিতায় বন্দী হয়ে আছে শাহবাগের এই ফিল্ম আর্কাইভে। পুরনো দিনের ঝাপসা হয়ে আসা ফিল্মকে উদ্ধার করে তাকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে এই প্রতিষ্ঠানে। তবে ব্যক্তিগত সংগ্রহে থাকা ফিল্ম আর্কাইভে জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি চলচ্চিত্র বোদ্ধাদের। চলচ্চিত্রের যে ঐতিহাসিক দলিলগুলো আছে এগুলোকে সংগ্রহ করা দরকার এবং আমাদের আর্কাইভে রাখা দরকার। আমরা এমন অনেক ছবি আছে, এমনকি এখন এমন অনেক টিভি সিরিয়াল আছে যার আর্কাইভাল ভ্যালু আছে। সেই আর্কাইভাল ভ্যালু খুঁজে খুঁজে সব কিছু তো আর্কাইভে রাখা যাবে না। যেখানে আর্কাইভাল ভ্যালু আছে সেগুলোকে আমরা মনে করি যে আর্কাইভে সংরক্ষণ করা দরকার এবং এটাকে মনে করতে হবে আমাদের জাতির সম্পদ। ফিল্মে ধারণ করা মুক্তিযুদ্ধকালীন অনেক গুরুত্বপূর্ণ ফুটেজ ও আলোকচিত্র সংরক্ষণ করছে এই প্রতিষ্ঠান। উদ্যোগ নেওয়া হয়েছে চলচ্চিত্র নিয়ে গবেষণা, প্রকাশনা, টিভি অনুষ্ঠান ও দুর্লভ আলোকচিত্র সংগ্রহের। এই সমস্ত দলিলপত্র এবং স্থির চিত্র এবং অডিও ক্লিপ ইত্যাদি সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। এখনও পর্যন্ত আমাদের জনবল সীমিত। আমরা সরকারের কাছে জনবল বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। আশা করছি খুব শিগগিরই সেটা অনুমোদন পাবে এবং আমরা আমাদের নতুন ভবনে যাব। এই ভবনে আমাদের স্থান সংকট রয়েছে। নতুন ভবনে আশা করি সেই সংকট কেটে যাবে। আগামী ডিসেম্বরে আগারগাঁওয়ে নিজস্ব ভবনে সরিয়ে নেওয়া হবে ফিল্ম আর্কাইভের কাজ। চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক কর্মশালা আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, জাদুঘর সহ নানা আয়োজনে সাজানো থাকবে নতুন এই আর্কাইভ ভবনটি। ফিল্ম মিউজিয়াম, তারপর প্রজেকশন হল, আধুনিক মানের স্টুডিও এবং কনফারেন্স রুম এগুলি সব থাকবে এবং অত্র অঞ্চলে এই মানের ফিল্ম আর্কাইভ নাই বললেই চলে এবং সেটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য জনবল এবং অন্যান্য যে যন্ত্রপাতি সেগুলি সংগ্রহেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বহুমুখী কাজে নিয়োজিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নাম পরিবর্তনের চিন্তা করছেন নীতি নির্ধারকেরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।